দীর্ঘদিন ধরে যদি রাতের বেলা রাত জেগে কাজ করা হয় তাহলে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়। তো রাত জাগার কারণে আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমাদের ইমিউনিটি কমে যায়। সেই জন্য তার খাবারে অবশ্যই ইমিউনিটি বাড়ানোর যে খাবারগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। যারা রাতের বেলা ফ্রিল্যান্সিং করেন বা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছেন, তারা দেখা যায় নাইট শিফটে জব করে থাকেন। তো এই সকল মানুষের জীবনধারা আমাদের নর্মাল মানুষের মতো না। তাদের যেহেতু কাজের প্যাটার্নটাই থাকে রাতের বেলার দিকে, তাই সেই ক্ষেত্রে আমাদের দেখা যায় বিশেষ খাবারগুলো রাতের বেলাতে রাখতে হয়। কারণ দীর্ঘদিন ধরে যদি রাতের বেলা রাত জেগে কাজ করা হয় তাহলে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয়। তো সেই জন্য রাতের বেলা যে খাবারগুলো থাকে সেইগুলোকে আমরা একটু ব্যালেন্স আকারে দিয়ে থাকি এবং তাদের মধ্যে দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি এই ধরনের প্রবণতা বেশি থাকে। রেক্সল 99.9% জীবাণু থেকে সুরক্ষা দেয়। বাংলাদেশের রেক্সল, কেয়ারে অল ইন অল। তো সেই ক্ষেত্রে এই ধরনের যে ডেফিসিয়েন্সিগুলো আছে সেগুলোকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে অবশ্যই তাকে মাসে অন্ততপক্ষে একবার সিবিসি বা ব্লাড টেস্ট করিয়ে দেখতে হবে যে তার হিমোগ্লোবিন বা রক্তে আয়রনের স্বল্পতা আছে কিনা। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে সেই অনুযায়ী ডায়েট প্ল্যান করতে হবে। তো এছাড়াও 3 মাসে একবার তার ভিটামিন ডি অবশ্যই চেক করতে হবে, যেহেতু রাত জাগার কারণে আমাদের দেহে প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমাদের ইমিউনিটি কমে যায়। সেই জন্য তার খাবারে অবশ্যই ইমিউনিটি বাড়ানোর যে খাবারগুলো রয়েছে সেগুলো রাখতে হবে। ইমিউনিটি বাড়ানোর যে খাবারগুলো রয়েছে এগুলোর মধ্যে সুপারফুড হিসাবে আমরা বলি বাদামকে। এটা আমাকে খুব সহজেই এনার্জি দেয় এবং যারা রাত জেগে এই ধরনের ফ্রিল্যান্সিং বা রাত জাগার কাজগুলো করে থাকেন তাদের খাবারে অবশ্যই একটা বিশেষ পোর্শন, সেটা 100 গ্রাম পর্যন্ত বাদাম আমরা দিয়ে থাকি। এছাড়া তাদের অবশ্যই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে নিয়ে এসে প্রোটিন জাতীয় খাবার এবং সবজি যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেগুলো খেতে হবে। আমাদের কিছু খাবার রয়েছে যেগুলো আমরা খুব সহজেই পাই, যেমন ফল। সেই ধরনের খাবারগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কম খেতে হবে, কারণ এটাও সিম্পল সুগার জাতীয় খাবার যারা রাত জেগে কাজ করে তারা যদি খায় তাহলে এক পরীক্ষায় দেখা গেছে তাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস হবার প্রবণতা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে সিম্পল সুগার না খেয়ে যেমন আমরা খেজুর খেতে পারি, খেজুর সারাদিনে 3টা পর্যন্ত তারা খেতে পারবেন। বয়স অনুযায়ী এবং উচ্চতা অনুযায়ী এবং ওজন অনুযায়ী খেজুরের পরিমাণ কম বেশি করা যাবে। অনেকেই দেখা যায় রাত জাগার কারণে রুচির অল্টার হয়, সবজি খেতে পছন্দ করেন না, সবজি খেতে গেলে একটা বমি বমি ভাব হয়। তাদের জন্য পরামর্শ সবজির বিভিন্ন ধরনের রেসিপি ফলো করে আপনারা খাবেন এবং আপনাদের যে খাবার শিডিউলটা থাকবে, আমরা যেমন সকালে ব্রেকফাস্ট করি, দুপুরের খাবার খাই, ডিনার করি, এই ধরনের খাবারের প্যাটার্নে না যেয়ে তাদের খাবারটা রাতের বেলা একটু বেশি বাড়িয়ে দিতে হবে এবং সেখানে আপনার 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর পর একটা মিল রাখতে হবে। যেমন আমরা যদি নাইট শিফটের কথা চিন্তা করি, তিনি তো সকালবেলা এসে ঘুমাবেন। তো সকালবেলা 12টা পর্যন্ত ঘুমালে তার কিন্তু সকালের নাস্তার খাওয়ার প্রয়োজন হয় না, তার শুরু হয় খাবার দুপুর থেকে। তো দুপুরের খাবার খাবেন, বিকালের নাস্তা খাবেন, এরপর রাতের খাবার খাবেন, এরপর মিড নাইটে যেমন 3টার দিকে তিনি একটা মিল গ্রহণ করবেন এবং এর সাথে পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে পানি। তাহলে দেখা যাবে যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে ধরনের ডেফিসিয়েন্সিগুলো আমরা কথা বলেছি সেগুলো সঠিকভাবে পূর্ণ হয়ে যাবে এবং তার জীবন স্বাভাবিকভাবে চলবে। তবে যেদিন তিনি সময় পাবেন সেদিন অবশ্যই তিনি বেশি করে বিশ্রাম নেবেন এবং চেষ্টা করবেন অন্ততপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমের সময় রাখতে। তাহলে পর্যাপ্ত ঘুম এবং খাবার দাবার মিলে তার কম্বিনেশনে দেখা যাবে স্বাভাবিক জীবনযাত্রার মতোই আমরা যেভাবে জীবনযাত্রা করি তিনি করতে পারবেন।